ভারত সফরের আগে জেনজিদের সহিংস বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নেপালের এই অস্থিরতা ভারতের জন্য গভীর উদ্বেগের সৃষ্টি করছে, কারণ হিমালয়ের এই দেশটি ভারতের কৌশলগত প্রতিবেশী। সেই সঙ্গে এটি ভারতকে স্মরণ করিয়ে দিচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন। নয়াদিল্লির অবস্থা এখন কঠিন। এমন পরিস্থিতিতে মোদী সরকারকে কঠোর এক সতর্কবার্তা দিয়েছেন শিবসেনা নেতা সাংসদ সঞ্জয় রাউত। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। শিক্ষার্থী জনতার ভয়াবহ বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার পদত্যাগের মধ্য দিয়ে দেশটিতে গত 17 বছরে 14 বার সরকার পতনের ঘটনা ঘটল। এর ফলে ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী দেশটির অস্থিরতা আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে আলোচনা। এই সরকার পতন আন্দোলনের সময় শত শত মানুষ হতাহত হন, যার কারণে দেশ জুড়ে জারি করা হয়েছে কারফিউ। এ সময় বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন সহ কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতার বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। কাঠমান্ডুর এই অস্থির দৃশ্য বাংলাদেশের 2024 সালের ছাত্র জনতার আন্দোলন এবং 2022 সালে শ্রীলঙ্কার অভ্যুত্থানের সঙ্গে মিল রয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। নেপালের ঘন ঘন এই সরকার পতনের ফলে দুশ্চিন্তায় পড়েছে মোদী সরকার, কারণ হিমালয়ের এই দেশটি ভারতের কৌশলগত প্রতিবেশী। নেপালের সীমান্ত ভারতের উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, বিহার ও পশ্চিমবঙ্গের সঙ্গে প্রায় 1750 কিলোমিটার বিস্তৃত। এর সঙ্গে নেপালে চীনের পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডের উপস্থিতি এবং ইন্দো গাঙ্গেয় সমভূমির প্রবেশপথও ভারতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে নেপালের বিক্ষোভ নিয়ে মোদী সরকারকে সতর্ক বার্তা দিয়েছেন শিবসেনা নেতা সাংসদ সঞ্জয় রাউত। তিনি জানান, দুর্নীতি, একনায়কতন্ত্র এবং স্বজনপ্রীতির বিরুদ্ধে নেপালে যে আগুন জ্বলে উঠেছে তা ভারতেও ঘটতে পারে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। ये आग जो है जो नेपाल में लगी है देश के सीमा पर, और हिंदुस्तान में 75 लाख 75 लाख नेपाली भी रहते हैं। ये आग जो है वो करप्शन के खिलाफ है। ये आग जो है नेपाल में लगी है ये तानाशाही के खिलाफ है, और ये आग सरकार, मंत्री और मंत्रियों के बेटे जो फॉरेन विदेश में जो है ना उनके खिलाफ भी है। मंत्री उनको सड़क पर पकड़ कर लोगों ने मारा है, घर जलाए हैं। भारत की स्थिति भी ठीक नहीं है। ये ऊपर ऊपर सब दिखा रहे हैं, लोग अंदर अंदर बहुत अस्वस्थ और असंतोषी है। तो सबको सावधान रहना चाहिए। मैं इतना ही कहूँगा, कभी क्या होगा, देखिए बांग्लादेश में हो गया, नेपाल में हो गया, म्यांमार में हो गया, श्रीलंका में हो गया, पाकिस्तान में तो होता ही रहता है। শিবসেনা নেতা আরও জানান, নেপালের এই বিক্ষোভ যদি ভারতে চলে আসে তাহলে কোনো সহিংসতাই হবে না, কারণ ভারতীয়রা মহাত্মা গান্ধীর অহিংস আদর্শে বিশ্বাসী। এ সময় নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তিনি জানান, মোদীজি, আপনি গান্ধীকে যতই গালি দেন না কেন, তার আদর্শের কারণে আপনার সরকার এখনো টিকে রয়েছে। এ সময় ভারত সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনাও করেন তিনি। ভারতীয় এই সাংসদ আরও জানান, ভারত তাদের প্রতিবেশীকে যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন সাহায্য করেনি। নেপাল একসময় ভারতের বন্ধু ছিল। কাঠমান্ডু নয়াদিল্লিকে বড় ভাই মনে করত, কিন্তু যখন নেপাল সংকটের মুখোমুখি হয়েছিল তখন বড় ভাই তাদের পাশে দাঁড়ায়নি। এটা ভারত সরকারের পররাষ্ট্রনীতির ব্যর্থতা। नेपाल भारत को हमारा बड़ा भाई मानता था, भूटान भारत को बड़ा भाई मानता था, लेकिन जब नेपाल और भूटान पर संकट आया तो ये बड़ा भाई उनके साथ खड़ा नहीं रहा। ये हमारे विदेश नीति का फेल्योर है। शेख फरीद, एटीएन न्यूज़।